আবু জেহেল মার্কা মানুষ যারা আছে, যারা কোরআনের কাজে বাধা দিতে যায়, আবু জেহেল মার্কা মানুষ যারা আছে, যারা কোরআন সহ্য করতে পারে না, আবু জেহেল মার্কা মানুষ যারা আছে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, আবু জেহেল মার্কা মানুষ যারা আছে, যারা আলেমদের নামে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় ভর্তি করে দেয়, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? উত্তর সিংহার ভাইরা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি ভাই, এই কোরআনের বিরোধিতা করেছিল কিন্তু আবু জেহেল। এই আবু জেহেল কিন্তু পৃথিবীর জমিনে নাই, পৃথিবীর জমিনে নাই। কিন্তু মনে রাখতে হবে মুসলমান, সূরা কলামের ভেতরে আবু জেহেলের উত্তরসূরি আছে। কিয়ামত পর্যন্ত এই আবু জেহেলের উত্তরসূরিদেরকে চিনে রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের উত্তরসূরি কারণ কোরআনে হাকিমের আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলেন, ও নবী, আবু জেহেল মার্কা মানুষ তারা কোরআনের বিরোধিতা করে। যারা কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করে এরাই হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এরাই হলো আবু জেহেলের উত্তরসূরি, এরাই হলো জারজ সন্তান। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই আবু জেহেল কিন্তু কোরআনের কাজে বাধা দিয়েছিল। এর বাস্তব একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে যাই। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি আমার কোরআনে কারিমের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য নবীজি আমার রাতের বেলায় প্রায় রাত বাজে 1টা অথবা 2টা, নবীজি আমার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেলের বাড়িতে গেলেন। ডাক দিয়ে বলেন, আবু জেহেল গো, আমি আপনার বাড়িতে কোরআনে কারিমের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। এমনই ভাবে ভাইরা আমার, নবীজি আমার আবু জেহেলের সাথে আস্তে আস্তে কথাপতন বলবেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এত রাত্রে তুমি আমার বাড়িতে কেন আসলে? ও মিরুপাড়ার ভাইরা, উত্তর সিংহার ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এত রাত্রে আমার বাড়িতে তুমি কেন আসলে? বলো বলো বলো, তাড়াতাড়ি জলদি করে বলো। নবীজি আমার, বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, আবু জেহেল রে, আমি কোরআনে কারিমের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য কেবলমাত্র এত রাত্রে আপনার বাড়িতে এসেছি। আপনি একটা বারের জন্য কালিমাটা গ্রহণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমার উত্তর সিংহার ভাইরা, আবু জেহেলকে যখন আমার নবী কোরআনের পয়গাম পৌঁছে দিয়েছে, কালিমার দাওয়াতের কথা নবীজি আমার আবু জেহেলকে যখন বলছে, এই নিষ্ঠুর আবু জেহেল বলে, এত রাতে তুমি আমার বাড়িতে আসছো, এখন তুমি আমার বাড়িতে চুরি করার জন্য এসেছো। ও বন্ধু, মিরুপাড়া উত্তর সিংহার ভাইদেরকে আমি বলতে চাই, বলেন তো দেখি দাদা ভাইরা, আল্লাহর নবী কি চুরি করার জন্য আবু জেহেলের বাড়িতে ঢুকেছেন? জোরে বলতে হবে, জোরে কি করতে ঢুকেছেন? আমার ভাইরা, আবু জেহেল বলে, মুহাম্মদ, তুমি আমার বাড়িতে চুরি করার জন্য ঢুকেছ? এ বন্ধু, আমার নবী কখনো চোর হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এমনই ভাবে বাংলার জমিনে নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম আছেন, তারাও কোনোদিন চোর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায়। ওই যে জেলখানার মধ্যে, বাংলার জমিনে জেলখানার মধ্যে 12 থেকে 13টি বছর একটা মানুষকে ধর্ষণকারী বানাইয়া, মিথ্যা মামলা হামলা লাগাইয়া, চোরের অপবাদ দিয়া আল্লামা সাইদিকে জেলখানার ভেতরে আটক করে রেখেছিল। কথা কোন ঠিক না বেটি? এই আমার মিরুপাড়ার ভাইরা, উত্তর সিংহার ভাইরা, এই আল্লামা সাইদিকে 12 থেকে 13টি বছর পর্যন্ত এমন নির্যাতন করেছে। শুধু ধর্ষণের মামলা দেয় নাই, চুরির মামলা দিয়েছে, অপবাদ দিয়েছে। আমার ভাইরা, শুধু অপবাদ দিয়ে ক্ষান্ত হয় নাই, এই মানুষটাকে 13 থেকে 14 বছর নির্যাতন করার পরে আল্লাহর জমিন থেকে স্বৈরাচার সরকার বিদায় করে দিয়েছে। এ আমার উত্তর সিংহার ভাইরা, ভয়ের কোনো কারণ নাই।
5 জুলাইয়ের পর থেকে বাংলার মুসলমানরা যাদের শরীরে মুসলমানদের রক্ত প্রবাহমান, তারা মনে করে এই 5 জুলাইয়ের পর থেকে সোনার বাংলা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? উত্তর সিংহার ভাইরা মনে রাখতে হবে, আবু জেহেল কিন্তু নাই, আবু জেহেল কিন্তু পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু আবু জেহেলের উত্তর সরিয়ে বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এর বাস্তব একটা প্রমাণ হলো জালেম স্বৈরাচার সরকারের এক মন্ত্রী, নাম হলো তার টাকলা মুরাদ। ঠিক কিনা? এই টাকলা এ বলেছে যে বাংলাদেশে কি সে ইসলামী রাষ্ট্র দেখতে চায় না, বলে নাউজুবিল্লাহ। সে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে। ও টাকলা মুরাদ, শুনে রাখো, শুধু আবু জেহেল নয়, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, এই কোরআনের বিরুদ্ধে কথা বলে আবু জেহেল, উতবা, সাইবা টিকতে পারে নাই। এই কোরআনের বিরোধিতা করে যারা এই কোরআনের বিরোধিতা করেছে, তাদের ঠিকানা এই বাংলার জমিনে হয় নাই, দাদার দেশ দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেল নবীজিকে চোরের মামলা দিলেন। ও উত্তর সিংহার ভাইরা, আমার নবী কোনোদিন চোর হতে পারে না। আমার ভাইরা, নবীজি বলেন, চাচা গো, আমি তো আপনার বাড়িতে চুরি করার জন্য আসি নাই, ভাবলাম দিনের বেলায় যদি আমি আপনার বাড়িতে আসি, আপনি তো হাজারো মানুষের ভিড়ে থাকেন, শত শত মানুষের ভিড়ে থাকেন। আমার আব্বাজানরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আবু জেহেলকে ডাক দিয়ে নবীজি বলেন, আবু জেহেল গো, আমি তো দিনের বেলায় আসি নাই, আমি যদি দিনের বেলায় আসতাম, আমি ভাবলাম আপনি হাজার মানুষের ভিড়ে থাকেন, আমি যদি তখন আপনাকে কোরআনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই, তখন হয়তো বা আপনি কালিমাটা গ্রহণ করবেন না। চাচা গো, এই জন্য আমি রাতের বেলায় আপনার সামনে কোরআনের দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, আপনি একটা বারের জন্য কালেমাটা গ্রহণ করুন। বলেন আল্লাহু আকবার। ভাইরা, নিষ্ঠুর আবু জেহেল চট করে নবীর সামনে এসে আমার নবীর ডান গাল মোবারকে টাস করে একটা থাপ্পড় লাগায়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমার গালটা চেপে ধরে কান্দে আর বলে, চাচা গো, কি এমন অপরাধ করেছি? ও চাচা, কি এমন অন্যায় করেছি যার কারণে আপনি আমাকে আঘাত করলেন? গো চাচা, আমি তো কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আমি তো কালামের দাওয়াত, আমি তো কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। চাচা গো, যাক আপনি আমাকে মেরেছেন, অসুবিধা নাই চাচা, তারপরে আপনি ইসলামের কালেমাটা গ্রহণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমার উত্তর সিংহার ভাইরা, এই আবু জেহেল নবীজি যখন তাকে পুনরায় দাওয়াত দিলেন, আবু জেহেল আস্তে করে নবীজির বাম পাশে এসে নিষ্ঠুর আবু জেহেল নবীজির বাম গাল মোবারকে আরেকটা থাপ্পড় লাগায়া দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমার দুইটা গাল চেপে ধরে ডাক দিয়ে বলে, চাচা গো, কি এমন অন্যায় করেছি, কি এমন অপরাধ করেছি যার কারণে চাচা আপনি আমাকে গালের ভেতরে আঘাত করলেন? উত্তর সিংহার ভাইরা, নবী আমার ডাক দিয়ে বলে, চাচা, আমি তো আপনার কোনো অপরাধ করি নাই, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ও বন্ধু, এই আবু জেহেল নবীর বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছে, এই আবু জেহেলের উত্তরসূরি সারা বাংলার জমিনে এখনো পর্যন্ত আছে না নাই? ভাইরা আমার, এই আবু জেহেলের উত্তরসূরিরা নবীর ওয়ারিস আলেমদের নামে মিথ্যা মামলা দিয়া জেলখানার ভেতরে আটক করে রাখে। এমন আবু জেহেলের উত্তরসূরি বাংলার জমিনে আছে না নাই? ভাইরা আমার, এই যে আবু জেহেল নবীজিকে আঘাত করে ক্ষান্ত হয় নাই, একটা বাস্তব আর একটা প্রমাণ আপনাদেরকে দেই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এই আবু জেহেল একটা গর্ত খনন করলেন, নবীজিকে সেখানে ফালাইয়া দিবেন। ভাইরা আমার, নবীজি আমার সেই গর্তের মধ্যে পড়লেন না। পরের দিন সকালবেলা আবু জেহেল তার
দলবল সহকর্মীদেরকে নিয়ে সেই জায়গায় পর্যন্ত গিয়েছে। সে দলবলের লোকদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সহকর্মীরা রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ওই গর্তের মধ্যে পড়লো কি পড়লো না? আমার বন্ধুগণ, সহকর্মীরা ডাক দিয়ে বলে, আমাদের নেতা গো, মুহাম্মদ তো সেই গর্তের মধ্যে পড়ে নাই। আবু জেহেল বলে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস পাই না, নিজের চোখে দেখতে চাই। কিতাবের ভেতরে আসে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই গর্তের মধ্যে পড়েন নাই। এই সংবাদ শুনিয়া নিষ্ঠুর আবু জেহেল ওই গর্তের কাছে যেই গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে নবীজিকে জানায়া দিলেন, নবী গো, যারা আপনার নামে ষড়যন্ত্র করে, যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা আলেমদের নামে ষড়যন্ত্র করে, মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানার ভেতরে আবদ্ধ করে, আমার নবীর ওয়ারিসদেরকে যারা অপমান করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘুমাই না। আমি হযরত জিবরিলের মাধ্যমে জিবরিলকে পাঠায়া দিয়া ওই আবু জেহেলের খনন করা গর্তের ভেতরে আবু জেহেলকে ধাক্কা দিয়ে ফালায়া দিয়েছি। বলেন আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার উত্তর সিংহার ভাইরা, যেই জবান দিয়ে আল্লাহু আকবার বললেন, আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই। বলতে হবে ভাইরা, এই জবানের মালিক কে? হয় নাই, জোরে বলেন, জবানের মালিক কে? এই জবানের মালিক যে হলেন আমার আল্লাহ। এই কথাটা কি আমি আপনাদের বন্ধু জাহিদুল ইসলাম বললাম, না আল্লাহর কোরআনের বক্তব্য? প্রমাণ নেওয়ার দরকার আছে না নাই? দলিল নেওয়ার দরকার আছে না নাই? আমার উত্তর সিংহার ভাইরা, আপনি যদি দলিল নিতে চান, আপনি যদি প্রমাণ নিতে চান, কোরআনে কারিমের মধ্যে 1 থেকে 30 নম্বর পারার 114টা সূরার মধ্যে সূরা রহমান নামে একটা সূরা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে নবীজিকে জানায়া দিলেন, নবী, আপনি तमाम বিশ্বের মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। ওই রহমান খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। সম্ভবত 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে পৃথিবীর মানুষ, তোমরা জবান দিয়ে দুনিয়ার ফায়সা কথা বলো, যেই জবান দিয়ে মৌলবীদের বিরুদ্ধে কথা বলো, যেই জবান দিয়ে মিথ্যা মামলা হামলা লাগাইয়া আলেমদেরকে বেইজ্জত করো, ওই জবানের মালিক কিন্তু হলাম আমি আল্লাহ। জোরে বলতে হবে, জবানের মালিক কে? তাহলে যেই জবানের মালিক হলেন আমার আল্লাহ, এই জবান দিয়ে মৌলবীদেরকে কে কে গালি দিয়েছেন? হাত উঠান। মানুষ চিন্তায় পড়ে গেলেন, হুজুর কোন বিপদে ফালাইলেন? আলেমদের নামে কয়দিন বলেছি, হুজুরের নামে কয়দিন বলেছি, কোরআনের বিরোধিতা কয়দিন করেছি, কোন বিপদে ফালাইলেন? এই কথাগুলো কি আজকে আমাকে উত্তর সিংহার মাহফিলে এসে বলতে হবে? না না না, আপনাকে বলতে হবে না উত্তর সিংহার ভাইরা, আপনাদেরকে বলতে হবে না। কিন্তু আজকে এই গোবিন্দবাজ উত্তর সিংহার মাদ্রাসার মাহফিল থেকে নিয়ত করা লাগবে, হুজুর যতদিন হুজুরদের বিরুদ্ধে কথা বলেছি আর কোনোদিন বলবো না। আপনারা সকলে রাজি? জোরে বলেন রাজি? তাহলে ডাকি এবার কাজী। ডাকবো? একটু কালেমা পড়েন, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, নিষ্ঠুর আবু জেহেল ওই গর্তের কিনারায় চলে গেল। যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, এই আবু জেহেলকে ধাক্কা দিয়ে আমি গর্তের ভিতরে ফালাইয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। নেতা কর্মীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সহকর্মীরা, তাড়াতাড়ি দ্রুত গতিতে তোমরা আমাকে এই গর্ত থেকে উঠাও।
আমি তো এখান থেকে বাঁচতে পারি না। ভাইরা আমার, সহকর্মীরা অনেক চেষ্টা করলো, একটা রশি ফালাইয়া দেওয়া হলো, কিন্তু নিষ্ঠুর আবু জেহেল রশিটা ধরতে যাবে কিন্তু হাতের নাগালের মধ্যে পায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন সময় 2-3 বার চেষ্টা করা হলো। এক পর্যায়ে আবু জেহেল ডাক দিয়ে বলে, ও আমার সহকর্মীরা রে, বুঝতে পেরেছি তোমরা আমাকে এই গর্ত থেকে কেউ উদ্ধার করতে পারবে না। একমাত্র বুঝেছি এই গর্ত থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাকে উদ্ধার করতে পারবে। সবাই মিলে আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আমার ভাইরা, নবীজিকে ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমাদের নেতা গর্তের মধ্যে পড়ে গেছে, তাড়াতাড়ি করে এসে তাকে আপনি উদ্ধার করেন। নবীজি আমার সেখানে চলে গেলেন। ভাইরা আমার, নবীজি চলে যাওয়ার পরে বললেন, চাচা গো, একটু জানতে চাই এই গর্তটা আপনি কার জন্য খনন করেছেন? আবু জেহেল ডাক দিয়ে বলে, রে ভাতিজা, এই গর্ত আমি কার জন্য খনন করেছি এটা তোমার জানার দরকার নাই, তাড়াতাড়ি তুমি আমাকে এখান থেকে উঠাও। নবী আমার ডাক দিয়ে বলে, চাচা গো, একটা বারের জন্য কালেমাটা গ্রহণ করুন, আল্লাহর আদালতে আমি আপনার জন্য সুপারিশ করব। জোরে সোরে বলেন আল্লাহু আকবার।